গত ঈদের কোরবানির ঈদের আগে আগে দেখবেন যে বিএনপির কিছু নেতারা বক্তৃতা বিবৃতিতে কেমন জানি একটা অন্তর্বর্তী সরকারের প্রতিপক্ষর মতো একটা বক্তৃতা বিবৃতি শুরু করলো এবং কেউ কেউ হুমকিও দিয়ে ফেললেন যে আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাব। এরকম নিউজও কিন্তু চলে এসেছিল গণমাধ্যমে। তখন কিন্তু কিছু বয়োজ্যেষ্ঠ নেতা স্ট্যান্ডিং কমিটির মেম্বার কয়েকজন গিয়েছিলেন ওনার সাথে দেখা করতে, ঈদ উপলক্ষে ওনার সাথে সাক্ষাৎ করতে। এটা আমাকে স্ট্যান্ডিং কমিটির একজন মেম্বার আমার সাথে শেয়ার করেছেন যে তখন উনি একটু বিরক্ত হয়েই একটু বলেছিলেন ওনাদেরকে, দলের জ্যেষ্ঠ নেতাদের, যে এখন কেন এই কথা উঠবে, আমরা কি এই সরকারের প্রতিপক্ষ, আমরা কেন এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কেন আমরা আন্দোলন করবো, এরা তো আমাদের প্রতিপক্ষ না, এরা আমাদের একটা ভ্যাকুয়াম সিচুয়েশনে এরা আমাদের হেল্প করছে। তখন কিন্তু উনি বলেছিলেন একদম স্পষ্ট করে, আমাকে ওই স্ট্যান্ডিং কমিটির মেম্বার বলেছেন, উনি বলেছিলেন দেখেন অতীতে অনেক হিংসা বিদ্বেষ হানাহানি সংঘর্ষের রাজনীতি হয়েছে, আমি চাই, উনি একদম কোট আনকোট উনি বলেছিলেন যে আমি চাই বাংলাদেশে আর প্রতিহিংসার রাজনীতি হবে না, কেউ কোনো দল হারবে কোনো দল জিতবে, কেউ শাসন করবে কেউ বিরোধী দলে থাকবে, আমি আর বাংলাদেশে কখনো বিভেদের রাজনীতি চাই না, প্রতিহিংসার রাজনীতি চাই না, সংঘাত সংঘর্ষের রাজনীতি চাই না। এটা বলার পরেই কিন্তু দেখেন বিএনপির নেতাদের বক্তব্য ঘুরে গেল, এরপর আর কোনো নেতা কিন্তু না আন্দোলনের হুমকি বা সরকার বিরোধী বিদ্বেষ এই ধরনের কোনো আর বক্তৃতা বিবৃতি দেখে নাই। এটা হচ্ছে ওনার চরিত্রের একটা অনন্য গুণ, উনি অত্যন্ত দূরদর্শী। বিএনপিতে কিন্তু অনেক মেধাবী পিএইচডি ডিগ্রিধারী অনেক নেতা আছে, অনেক অভিজ্ঞ নেতা আছে, অনেক কিছু, কিন্তু খালেদা জিয়ার দূরদর্শী এবং প্রজ্ঞার কাছে তারা কিন্তু, আমি বলবো আমার ব্যক্তিগত অভিমত, আমি বলবো তারা সবাই হার মেনেছেন। আমি যেটা বলবো যে 2008-এর নির্বাচনে কিন্তু ওনাকে যেতে অনেক সিনিয়র নেতারা ওনাকে নিষেধ করেছিলেন। ওনার তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন, প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেন, উনিও কিন্তু এই নির্বাচনে যাওয়ার পক্ষে ছিলেন না। উনি বলেছিলেন যে এরকম একটা পাতানো নির্বাচনে গিয়ে আমরা 20-25টা আসন পেয়ে আমাদের কি হবে, ফলাফল সেটাই হয়েছে, কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা, সাংবিধানিক কোনো শূন্যতা যাতে তৈরি না হয়, দেশে কোনো অ্যানার্কি তৈরি না হয়, কোনো সংঘাত বা রাজনীতির অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য কিন্তু উনি ওই নির্বাচনে গিয়েছিলেন। উনি জানতেন যে এই নির্বাচনটা একটা পাতানো নির্বাচন। এরপরেও কিন্তু কয়েকবার বিএনপি 14তে নির্বাচনে গিয়ে হারলো, এরপরে 18তে যায়নি, এরকম কয়েকটা সিচুয়েশন হয়েছে। এখানে অনেকে কিন্তু একটু হতাশ ছিলেন, ইভেন অনেকে বলেছিলেন যে আমরা যদি 7 সালে ক্ষমতা না ছাড়তাম কি হইতাম, আমরা তো ক্ষমতায় থাকা যেত, কারণ তখন প্রশাসন মানে যা কিছু ছিল তখন এত ওইরকম প্রবল, মানে একদম ক্ষমতা না ছেড়ে উনি আঁকড়ে ধরে থাকতে পারতেন, কিন্তু ওই নিয়মের বাইরে উনি যেতে চান নাই। এবং উনি যতগুলো সিদ্ধান্ত নিয়েছেন তার সুদূর প্রসারী ফলাফল কিন্তু আমরা দেখতে পেয়েছি। যেমন দেখেন, আমরা অনেকেই প্রেডিক্ট করতে পারি, কিন্তু উনি পেরেছেন। উনি বলেছিলেন যে এই মানে যারা নিয়ম নীতির মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যাবে না তারা কিন্তু ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে পারবে না। উনি কিন্তু অসংখ্য, ওনার কিছু উক্তি আপনাকে আমি বলি, উনি বারবার বলেছিলেন। একটা বলেছিলেন যে তারেক রহমান ফিরবেন এবং যেদিন তিনি ফিরবেন সেদিন লাখ লাখ জনতা ওনাকে বরণ করে নেবে। দেখেন ওনার কথা কিন্তু সত্য হয়েছে, আমরা এই রিসেন্টলি দেখলাম তারেক রহমান ফিরেছে এবং যেটা হয়েছে, কারণ ওনার নীতি আদর্শ এবং ওনার জীবন দর্শন, ওনার যে দর্শন বোধ, সেটা ছিল যে সত্যের জয় হয়, ধৈর্য ধরলে তার পজিটিভ ফল আসে, সেটা উনি দেখেছেন। উনি আর একটা কিন্তু উনি বলেছিলেন যে আপনার আমার দেশের বাইরে, আমি বিদেশে যাব কেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। উনি কিন্তু সেটা প্রমাণ করেছিলেন। উনি কিন্তু ওনার মৃত্যু এই দেশেই হলো, উনি শেষ পর্যন্ত ওনার শেষ নিঃশ্বাস কিন্তু এই দেশেই হলো, এবং উনি কিন্তু এটা আপোষ করেননি। প্রতিহিংসা উনি কখনোই চাইতেন না, সেটা আমি একাধিকবার বললাম। আর একটা জিনিস বলি, উনি কিন্তু মধ্যপন্থী ছিলেন সবসময়। আমরা যেটা, উনি সব কিছুতে একটা মধ্যপন্থা অবলম্বন করতেন এবং এই মধ্যপন্থা অবলম্বন করার সুফল কিন্তু উনি পেয়েছেন। কিছুদিন আগে আপনি দেখবেন যে হেফাজত ইসলামের নেতা, খেলাফত মজলিসের নেতা, উনি মাওলানা মামুনুল হক একটা উক্তি করেছিলেন যে খালেদা জিয়ার কাছে উনি কিছুদিন আগে গিয়ে ওনার কাছে দোয়া চাইলেন নির্বাচন সব কিছু মিলে। তখন উনি কিন্তু বেগম খালেদা জিয়া মামুনুল হককে বলেছেন যে দেখেন, আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করি না, কিন্তু আমরা
ইসলামপন্থী এবং আমরা ধর্মীয় বিশ্বাস মূল্যবোধকে আমরা যথেষ্ট সম্মান করি। আপনারা যদি ইসলামকে এগিয়ে নেন, হ্যাঁ, বিএনপি পক্ষ থেকে সহযোগিতা থাকবে, বিএনপি বিরোধিতা করবে না। কিন্তু ওনার কাছে কখনোই ওনার ভিতরে আমরা ধর্মীয় গোঁড়ামি দেখিনি, কখনোই ওনার ধর্মীয় বিদ্বেষ বা সাম্প্রদায়িক এইসব বিষয়ে খুব উদার ছিলেন উনি। উনি যার যার ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা, এগুলোকে উনি খুব গভীরভাবে বিশ্বাস করতেন, ধারণ করতেন এবং সেটার বাস্তবায়নে উনি ওনার সর্বোচ্চ চেষ্টাটা সবসময় করেছেন। এটা আমরা সবসময় দেখি। তিনি ইসলামপন্থী ছিলেন এবং ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন, কিন্তু ধর্মকে ব্যবহার করে রাজনীতি করেন। ধর্ম ব্যবহার তো প্রশ্নই ওঠে না। উনি উদার রাজনীতি এবং উদার ধর্মপন্থা উনি খুবই বিশ্বাস করতেন। আমরা আবার আলোচনায় ফিরে আসবো।